এমনকি তার সদ্য জন্ম নেওয়া ছেলেটিকে রাজাকে দেখালো। দেখতে দেখতে তার জন্ম নেওয়া ছেলেটি সুদর্শন পুরুষে পরিণত হয়ে গেল। এরপর তার যখন 20 বছর পূর্ণ হলো তখন ছদ্মবেশে থাকা রাজা তাকে একটি জাদুর তরবারি দিল। তরবারিটির জাদু এমন ছিল যে যদি তার নৌকায় থাকা মালপত্র কেউ নিয়ে যায় তাহলে শত্রুর মাথা আপনি থেকে কেটে যাবে। এরপর রাজা তাকে একটি রহস্যময় জাদুর পোশাক পরিয়ে দেয়। এরপর রাজা তাকে বলে যে তোমাকে এই তরবারি দেওয়ার কারণ হলো আমাদের পাশের দেশে প্রতিদিনই কিছু রাখালরা গায়েব হয়ে যাচ্ছে। তোমার দায়িত্ব হলো সেই রহস্য উন্মোচন করে সেই ছেলেদেরকে বাঁচিয়ে আনতে হবে। এবং জাদু দিয়ে সেখান থেকে উধাও হয়ে গেল। এরপরে ছেলেটা সে দেশের রাজার কাছে চলে গেল। তখন রাজা তাকে একটি বাঁশি দিয়ে বলল, ভেড়া চড়ানোর সময় তুমি এটা বাজাতে থাকবে, কারণ তুমি জানো না কে কখন তোমাকে আক্রমণ করবে। তখনই ছেলেটি ভেড়াদেরকে নিয়ে বাঁশি বাজাতে বাজাতে বের হয়ে গেল। এরপর সে নদীর পাড়ে বসে বাঁশি বাজাতে শুরু করলো। ঠিক তখনই 7 মাথাওয়ালা একটি ড্রাগন মুখ দিয়ে আগুন বের করতে নদীর নিচে থেকে বের হয়ে আসলো। তখন ড্রাগনটিকে দেখে ছেলেটি তার তরবারি বের করে বলতে লাগলো, এখনই এই ড্রাগনের 7টি মাথা কেটে আনো। তখন তরবারিটি তার কথা মতো ড্রাগনের 7টি মাথাকে কেটে ফেললো। এরপর সে ওই 7টি মাথাকে নিয়ে রাজাকে দেখালো। তখন রাজা হঠাৎ করে ভয়ঙ্কর 7টি মাথা দেখে অনেক ভয় পেয়ে গেল। এরপর সে ভাবতে লাগলো তাহলে এই হচ্ছে আমার দেশের রাখালদের গায়েব হয়ে যাওয়ার কারণ। এরপর রাজা অনেক খুশি হয়ে ছেলেটিকে ধন্যবাদ জানালো। এর পরের দিন ছেলেটি আবারও ভেড়াদেরকে নিয়ে বাঁশি বাজাতে বাজাতে সেখানে চলে যায়। এরপর দুপুর হয়ে গেলে ছেলেটি নদীর ধারে বসে দুপুরের খাবার খাচ্ছিল। খাওয়া শেষ করে সে যখনই নদীর পানি পান করতে যাবে তখনই হঠাৎ করে নদীর নিচে থেকে 11 মাথাওয়ালা একটি ড্রাগন বের হয়ে আসলো। তখন ছেলেটি আগের বারের মতো তার তরবারিকে আদেশ করলো। তখন তরবারিটি ড্রাগনের একটি মাথা রেখে বাকি 10টি মাথাকে কেটে ফেললো। এবং শেষ মাথাটিকে কেটে ফেলার সময় ড্রাগনটি নাটক করে বলল, আমি আজীবনের জন্য তোমার দাস হয়ে যাব, তুমি দয়া করে আমাকে মেরো না। তখন ছেলেটি ড্রাগনকে শর্ত দিয়ে বলল, তুমি যদি সবাইকে ফিরিয়ে দাও তাহলে তোমাকে মারবো না। তখন ড্রাগনটি ছেলেটিকে তার নির্মিত মিনারের একটি গুহার ভিতরে নিয়ে যায়। সেই গুহার ভিতরে সকল নিখোঁজ হওয়া রাখাল সহ তাদের ভেড়ারা ছিল, যে গুহাটি রাজার রাজপ্রাসাদের থেকে অনেক বেশি বড় ছিল। এরপর ড্রাগনটি যখন ছেলেটিকে আক্রমণ করতেই যাবে তখন ছেলেটি ওই বাকি একটা মাথাকেও কেটে ফেলে এবং সবাইকে সেখান থেকে মুক্ত করে রাজার রাজপ্রাসাদে চলে আসে। যা দেখে রাজা অনেক খুশি হয়ে ছেলেটিকে বলে, বলো তুমি আমার কাছে কি চাও। তার উত্তরে ছেলেটি বলে, আমি রাজকন্যাকে বিয়ে করতে চাই। যার জন্য তখন রাজা রাজকুমারীর সাথে ছেলেটির বিয়ে করিয়ে দেয়।